সরকারি শক্তি নিয়ে আপনার সন্তানের তাওহীদ নষ্ট করার মেহনত বিগত দিনের সব সরকার করেছে। সামনে যে আসছে এ যে কি করব, বর্তমান যে আসছে সে যে কি করব, আল্লাহ পাক ভালো জানে। বিগত দিনে আওয়ামী লীগ আপনার সন্তানের শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়েছে। এখান থেকে আপনার সন্তান যেন রব শিখতে না পারে, ধর্ম কি জিনিস এটা বুঝতে না পারে, স্রষ্টাকে এটা যেন চিনতে না পারে, যত অপচেষ্টা আছে সব করছে। আওয়ামী লীগের ন্যূনতম একজন ইউনিয়ন লেভেলের নেতাও যদি মাইক পাইতো, মাইক পাইয়া কি বলতো জানেন? ইস্তেমার জায়গা আমরা দিছি, ফাউন্ডেশন আমাদের, কাকরাইল আমাদের, সব আমরা দিছি, মসজিদ নির্মাণ করেছি প্রতি থানায় থানায় একটা করে। আর আমার নেত্রী তাহাজ্জুদ ডেলি পড়ে, সকালবেলায় 5 পারা কোরআন শরীফ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে উঠে না, উনি পর্দা করে, পট্টি পড়ে, আবৃত চলাফেরা করে। উনার মতো আল্লাহওয়ালা মানুষ হয় না, রাবিয়াতুল বসরি এগুলা বলতো। কিন্তু জ্বর কেটেছে, জ্বর কেটেছে। এদেশের শিক্ষা সিলেবাসকে তছনছ করে ন্যূনতম ধর্ম শিক্ষা যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিল সেগুলোকে কাটছাট করে সব সরাইছে, নাই এখন। আমাদের সন্তানরে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়াইলো, ট্রান্সজেন্ডার পড়াইলো, গোমাতা পড়াইলো, কিন্তু মহানবী চিনে অথবা আল্লাহ চিনে সে সব সরাইলো। সঙ্গত কারণেই বর্তমান সমাজের মুসলমানের ভেতরে নাস্তিকের সংখ্যা বেশি, নাস্তিকের সংখ্যা বেশি। এক সময় গোটা দেশে নাস্তিক ছিল 1টা 2টা 4টা, এইগুলাও নাস্তিকতা কইরা দেশে টিকতে পারতো না। শাহজালালের দেশের নওজোয়ান মুজাহিদেরা ওদেরকে দেশ ছেড়ে যেতে বাধ্য করত, ওরা দেশ ছেড়ে দেশান্তর হয়ে থাকতো। কিন্তু এই যে জমানা চলছে, এই জমানায় নাস্তিকদের পাওয়ার এত বেশি যে তারা দেশ চালায়। এ কারণে যারা ইমানের কথা বলবে তারা জেলখানায়, আর যারা ইমানকে ধ্বংস করার চক্রান্ত করে ওরা সংসদের চেয়ারে বসে উঙ্গুলি নাড়ায়, ওরা ওইখানে বসে থাকে। এই যে দ্বীনি অধঃপতন, দ্বীনি শিক্ষার অধঃপতন যেটা, এটার কারণে জমিনটা তো শাহজালালের, শাহ মাখদুমের, লাখো আউলিয়ার দেশ বাংলাদেশ। হাফিজি, পীরজি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী, আহমদ শফি, জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশে নাস্তিকরা তাদের নাস্তিকতা চাষাবাদের স্বপ্ন লালন করে, কাদিয়ানীরা তাদের কাদিয়ানিয়তকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন লালন পালন করে। আর মুমিন মুসলমানদের প্রতিনিধি যারা, তাদেরকে মসজিদের মিম্বরে আর মেহরাবের ভেতরে ভীতু সন্ত্রস্ত জীবন যাপন করার জন্য বাধ্যকর পরিবেশ ওরা কায়েম করছে। একটা জায়গায় হিট করে, সেটা হলো মুসলমানের শিক্ষাকে তারা বরবাদ করে দিয়েছে। তারা যেন তাওহীদ না চিনে, তারা যেন রিসালাত না চিনে, তারা যেন ইসলাম না চিনে, এই অপচেষ্টা তারা করতেছে। সুতরাং নিজের সন্তানকে যদি মুমিন বানাইতে হয় আর তার ঈমান যদি কবরে নেওয়ার মতো ঈমান যদি তাকে উপহার দিতে হয়, তবে 1 নাম্বার কাজ হলো নবীরা যে তাওহীদের বার্তা নিয়ে আগমন করেছেন, সন্তানকে ওই তাওহীদ শিক্ষা দেওয়া।
যে কোনো কাজে, যে কোনো আমলে, যে কোনো সময়ে সব কিছু তার রব স্মরণ করায় দেওয়া। খানা খাওয়াইতেছে, বলানো বলো বিসমিল্লাহ। তোমার কিছু লাগবে তো তাওহীদ শিখো। বাচ্চা খাবার চায় তো কয় আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো, দোয়া করো। এরপরে মা খানা নিয়ে দিয়া কয় বলো কে দিল খানা? আল্লাহ দিছে। এভাবে তাওহীদ শিখাইছে। আর ব্রাক আশা এসে শিক্ষা চালু করেছে আমাদের কচি কচি মুসলিম ঘরের বাচ্চাদেরকে। ওরা চকলেট দিয়ে বলে, বলো তো চকলেট কে দিছে? আল্লাহ দিছে না আপা দিছে? বলো আপা দিছে। কে দিছে? আমি দিলাম। বলো আপা দিছে। তার মানে একেবারে বীজ থেকে, জড় থেকে তাওহীদ নষ্ট করার চক্রান্তে ওরা লেগেছে। আপনাকে সচেষ্ট হতে হবে তাওহীদ রক্ষা করার। সন্তানের তাওহীদ যেন নষ্ট না হয়ে যায়। আমাদের আকাবিররা, যেমন এখনকার প্রাণী বিজ্ঞান, এই জমানার প্রাণী বিজ্ঞান পড়লে তাওহীদ নষ্ট হবে, আল্লাহ বিশ্বাস নষ্ট হবে। ওই যে নিজেরে আল্লাহর বান্দা মনে না করে মনে করবে আমি বান্দরের বাচ্চা, ডারউইন। এই প্রাণী বিজ্ঞানের শিক্ষা কি? এই প্রাণী বিজ্ঞানের শিক্ষা হলো যে তুমি একটা বান্দরের বাচ্চা। এটা হলো শিক্ষা। প্রাণী বিজ্ঞান কিন্তু আমাদের বুজুর্গরাও লিখেছেন, প্রাণী বিজ্ঞানের উপরে কিতাবও আমাদের আকাবিররা লিখেছেন। যেমন কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন, হায়াতুল হাইওয়ান। কিতাবের নাম হায়াতুল হাইওয়ান। হাইওয়ানাতের বিষয়ে উনি কিতাব রচনা করেছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলা কি কি দিয়েছেন, কার ভেতরে কি আজব জিনিস আছে, কাকে কেমনে কি খাসলত দিয়েছেন, সব খাসলত গুলো তুলে ধরেছেন। এবং এই প্রাণী বিজ্ঞানের বই লিখে এখনকার প্রাণী বিজ্ঞানওয়ালারা এটা তো তাওহীদ নষ্ট করে। আর কামালউদ্দিন দমিরি যে হায়াতুল হাইওয়ান লিখেছেন, এটা দিয়েও তাওহীদ শিখাইছেন। দেখছো আল্লাহ কি বানাইতে পারে, আল্লাহর কুদরত শিখাইছেন। যেমন হায়াতুল হাইওয়ানের মধ্যে কবুতরের বর্ণনা আছে। কবুতরের একটা স্বভাব হলো, কবুতর সে বাচ্চা ফুটানোর পরে, কবুতরের যখন ডিমের আবরণ থেকে তার বাচ্চাগুলা বের হয়, বাচ্চাগুলা বের হওয়ার পরে কবুতরের একটা স্বভাব হলো 3 দিন সে তার বাচ্চাগুলাকে পাহারা দেয়। 3 দিন বাচ্চার সাথে থাকে 3 দিন। এই 3 দিন কবুতরের আর খানা পিনা কোনো কিছু থাকে না, বাসার ভিতর থেকে বাইরে হয় না। বাচ্চা হওয়ার পরে 3 দিন এই বাচ্চা লয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই আওয়াজ বাড়াও ভিতরে, এই মাইকেল আওয়াজ বাড়াও ভিতরে, ভিতরে আওয়াজ বাড়াও। প্রশ্ন হলো যে বাচ্চা যে 3 দিন কবুতর পাহারা দিল, এই 3 দিন কবুতর বাচ্চাকে কি করেছে? এমন তো না বিষয় যে কবুতরেরও দুধ আছে, কবুতর তার বাচ্চারে দুধ খাওয়াইছে। কি কবুতর তো আর তার বাচ্চারে দুধ খাওয়ায় নাই। কবুতর করলোটা কি এই 3 দিন? কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আজব তথ্য বলেছেন। উনি বলেন কবুতর এই 3 দিন কবুতরের বাচ্চার পাকস্থলীকে খুলেছে। অর্থাৎ কবুতরের জন্মের পরে তার পাকস্থলী টিউবের মতো এরকম লেগে থাকে। যদি এই পাকস্থলীকে খোলা না হয়, খানা ভিতরে ঢুকবো না।
পাকস্থলীটা খুলবে কেমনে? এই 3 দিন মা কবুতর তার বাচ্চাগুলাকে মুখে শ্বাস দিয়ে দিয়ে তার পাকস্থলী ফুলাইছে বেলুনের মতো। এবার যখন পাকস্থলীটা ফুলে গেছে, 3 দিন পরে এবার কবুতর তার ঠোঁট দিয়ে খাবার তুলে নিজের সন্তানকে খাওয়াইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। প্রশ্ন হলো, কবুতর যে তার বাচ্চার পেটের পাকস্থলী বন্ধ থাকে, এই শিক্ষাটা কবুতর পাইল কোথায়? অথবা তার বাচ্চার পাকস্থলী যে এরকম লাগা আছে, এটা দেখলো কেমনে? কোন মাধ্যম ছাড়া এমন একজন সত্তা আছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। অর্থাৎ প্রাণী বিজ্ঞান পড়ায়াও প্রাণী বিজ্ঞানের ফাঁকে তাওহীদ চিনাইতেছে, আল্লাহ চিনাইতেছি। তাওহীদ চিনে শুধু আল্লাহকে চিনলেই হয় না, আল্লাহ পর্যন্ত তো বান্দার পৌঁছতে হবে। এ কারণে আল্লাহ তাআলা নবীদের কাছে ইলমের নূর নিয়ামত দান করেছেন, যে ইলমের আলোয় 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 বান্দা আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আল্লাহ পাকের মারিফত করাইছেন পয়গম্বররা, আল্লাহর কাছ থেকে তাওহীদ নিয়ে এসেছেন, আর পয়গম্বররা ইলম নিয়ে আগমন করেছেন। ইলমের দ্বারায় মহান আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছেন। সকল নবীরাই আহলুল ইলম, নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা ইলম দান করেছেন। কবুতরকে যে মাওলায় পাকস্থলী খোলা শিখাইছেন, নবীদেরকে আল্লাহ তাআলা উম্মতের কলব খোলা শিখাইছেন, ইলম দান করেছেন। সব নবীরা যুগে যুগে ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। নবী আসছে তো ইলম জমিনে আসছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ। কিয়ামত পর্যন্ত যার নবী আসবে না, আমাদের নবী যে শেষ নবী, তো কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে এই পৃথিবীর মাটির উপরে, এদেরকে আল্লাহর মারিফতই কারা শিখাবে? আর এদেরকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তাই বা কিভাবে দেখানো হবে? সঙ্গত কারণে পিছনের যুগের নবীদের ওফাতের পরে নবীদের ইলমেরও ওফাত হয়ে গেছে, কিন্তু একজন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার ইলম জমিনে যেভাবে রেখে গেছেন সেভাবে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করেছেন। নবীর উম্মতদেরকে আল্লাহর মারিফত করানোর জন্য, নবীর উম্মতদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আর নবী আসবে না তো। এ কারণে আমাদের নবীজির যে ইলম, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীজির উপরে অবতীর্ণ ইলম কোরআন, আমাদের নবীর সকল ইলম হিফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। কারণ এই উম্মতের এটা একটা শান, এটা উম্মতে মুহাম্মাদির একটা শান। পৃথিবীর কোন উম্মতের ভেতরে নায়েবে নবী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা
উম্মতে মুহাম্মাদির মধ্যে নায়েবে নবী দান করেছেন। কিয়ামত পর্যন্ত নবী না আসলেও নায়েবে নবী আসবে। নবীরা যেমন সময়ের বড় দুশ্মনের মোকাবেলা, আল্লাহর দুশ্মনের মোকাবেলা নবীরা যেমন করেছে, জমিনে নায়েবে নবীরাও যুগে যুগে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের মোকাবেলা করবে। নবী আসবে না, কিন্তু নায়েবে নবী হবে। নায়েবে নবী কারা? আল্লাহর রাসূল বলেন, নায়েবে নবী হলো আমার ইলম যাদেরকে আল্লাহ দিবে তারা। ইলম আল্লাহর নূর সিফাত। ইলম নিজের ইচ্ছায় অর্জন করা যায় না যদি না আল্লাহ নির্বাচিত না করে। নবুয়ত যেমন মুনতাখাব, আল্লাহ পাকের ইলমের বন্টনটাও এরকম মুনতাখাব। যাকে যতটুকুন দিবে আল্লাহ তাআলা দিবে, যা দিবে অতটুকুই পাবে, এর চেয়ে বেশি পাবে না। যাকে যাকে মনোনীত করবে আল্লাহ সে পাবে। ইলমের এই বন্টন তাকসিম আল্লাহ যাদের যাদের ভেতরে করবেন, আল্লাহর রাসূল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কেবলমাত্রই আল্লাহর ইলমের বন্টনের ভাগ যারা ধরবে, আহলুল ইলম, এরাই আমি নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। ইলমের বন্টন যে আল্লাহ করে এটা বুঝার জন্য যে কোনো মাদ্রাসার হেফজখানায় গেলেই চলবে। বড় লোকের বেটা ভালো খাওয়ায় কিন্তু সবক দিতে পারে না 3 লাইন। চেহারাও দেখতে ভালো, না দোষ না দোষ, সবক দেওয়ার কায়দা নাই। কিন্তু গরিবের বেটা, রিকশাওয়ালার সন্তান, বাড়িতে গেলে খায় পান্তা ভাত, না খায় থাকে মাদ্রাসায় খায় যাকাত। কিন্তু আল্লাহ তাআলা ওকে এভাবে মনোনীত করেছে যে ও 7 মাসে হাফেজ হয়ে গেছে। ওর যে সিনার ভেতরে দুর্বল দেহে কোরআন আটকাইল, বুঝা থাকলে জোরে করে বলেন কে আটকাইছে? ওইটা আল্লাহ আটকাইছে। শক্তি দিয়ে না, চেষ্টা দিয়ে না, আল্লাহ পাক দান করেছে। এই কি আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, বর্তমান জাতীয় মসজিদের খতিব হয়েছেন। যে এই যে সম্মান, এই সম্মান ওনার দৈহিক গঠনের সম্মান না, এই সম্মান ওনার চেহারার সৌন্দর্যের সম্মান না, এই সম্মান ইলমে দ্বীনের সম্মান। ইলমে দ্বীনের কারণে আল্লাহ তাআলা এত বড় সম্মান দান করেছেন।